Hi friends, good morning. Welcome back to my channel সাত সাপুরে শ্রাবন্তী. নাও ইটস এ নিউ ব্লগ খেয়ার যাত্রা. আজ হচ্ছে রবিবার, আর রবিবার আর শনিবার এই দুটো দিন হচ্ছে আমার কাছে একটা মানে রেস্টের দিন যাকে বলে. আমি আজকে আর্লি মর্নিং থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি না, যেহেতু আমি অনেকটা দেরিতেই ঘুম থেকে উঠেছি. ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলো সেরে নিয়েছি আগে, নিয়ে এবার তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শুরু করেছি. আর আজকে আমি মোটামুটি তাও এখন এই 11:15 বাজে. আমার সকালে একবার সকালে উঠে কাজকর্ম সেরে চা খেয়ে নিয়েছি. আর আজকে যেহেতু দেরি হয়ে গেছে, সেই কারণে আজকে আর মানে আমি ব্রেকফাস্টের কিছুই করিনি. সোজা মানে লাঞ্চের জন্য আমি এখন রেডি করব সব কিছু, যেহেতু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে. আর ব্রেকফাস্টে ম্যাগি খেয়েছি, ছেলেকে ম্যাগি করে দিয়েছি, আমিও খেয়েছি. আর বরকে এখন আমি চা দেবো, বর উঠেছে একটু আগে. আর এদিকে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি. আর রান্না আজকে দুপুরে কি হবে এবার বরকে চা দিয়ে জিজ্ঞেস করব. আর একটু রাখি এখানে, এই দেখো চা বসিয়ে দিয়েছি গ্যাসে, এদিকে ডাল হচ্ছে তোমাদের দেখাচ্ছি. এগুলো দিয়ে আমি এরপর রান্না তোড়জোড় শুরু করব. সবাই বলো কেমন আছো সব. কালকে তো সারাদিন বৃষ্টি আর ঠান্ডা. তোমাদের দিকে বৃষ্টি হয়েছিল? কমেন্টস করে জানিও. চলো আগে বরকে চা. এই দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছি, ভাতটা পরে চাপাবো, তার কারণ ভাতটা ঠান্ডা হয়ে যাবে, এমনি শীতকাল. এখন ডাল চাপিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে. ডালটা হচ্ছে ততক্ষণ চলো তোমাদের সাথে একটু ছাদে যাই. ছাদে দেখো কালকে তো বৃষ্টি হয়েছিল সকালে যখন আমি ঘুম থেকে উঠেছিলাম. এমনি আমি বললাম শনি রবিবার দিনটা আমি একটু মানে দেরি করেই উঠি. এবার যখন আমি উঠেছি সকালের দিকে বৃষ্টি হয়েছিল, কিন্তু যখন আমি ঘুম থেকে উঠেছি তখন বৃষ্টিটা ছিল না. এবার তার আগের দিন ছেলের স্কুলের ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু কেচে দিয়েছি, আর সারাদিন বৃষ্টিতে কিচ্ছু শুকোয়নি, সব ভিজে গেছে. এবার সকালে উঠেই আগে আজকে সেগুলো সব রোদে দিয়েছিলাম ছাদে. দাঁড়াও, আজকে রোদটা দারুণ উঠেছে. এই দেখো পুরো ছাদ. এগুলো সব আজকেও সকালে মানে কালকেরগুলো কিছু কেচে দিয়েছি, আর মানে তার আগের দিনেরগুলো সব মেলে দিয়েছি. এদিকে সব মেলে দিয়েছি, চলো দেখো. এই দেখো এগুলো সব শুকোতে দিয়েছি, সব এখানে কেচে দেওয়া হয়েছে. এগুলো সব সেরে নিয়েছি সকালবেলাটা, কেননা শীতের বেলা একটু তাড়াতাড়ি করে যদি আমি কেচে এরকম রোদের ছাদে না শুকোতে দিই না, খুব রোদ আছে আজকে, যদি না আমি দিই তাহলে কি হবে বলো তো, মানে শুকোবে না, সব ভেজা থাকবে. আজকে কিন্তু রোদের খুব তেজ, খুব রোদ বাইরে, দাঁড়ানো গেল না. ভেবেছিলাম একটু ছাদে গিয়ে তোমাদের সাথে গল্প করবো. চলো ব্যালকনিটাই যাই. এই হচ্ছে বেলকনি. আমি এই রান্না বসিয়ে কখনো কখনো এখানে বসে চাটা খাই, ভালো লাগে. কিন্তু এখানে সামনে আগে ফাঁকা ছিল, এই বাড়িটা তোমাদের সে কালকে বললাম, এই বাড়িটা হওয়াতে না ওই দূরের রাস্তা আর কিছু দেখা যাচ্ছে না সেভাবে. চলো নিচে যাই, গিয়ে এবার রান্না কী করবো গিয়ে জিজ্ঞেস করি বরকে, ও একটু কাজে ব্যস্ত আছে. ডালটাও ফুটে উঠেছে. কি বলো তো, ছেলের যেহেতু পরীক্ষা চলছে, শনি রবিটা এমনিও ছুটি, স্কুল ছুটি থাকে, তাছাড়াও শনি আর রবিবার এই দুটো দিন ওর ছুটি যেহেতু থাকে, আর পরীক্ষা বলে নয় ছুটি থাকে. তা এবার ওর রবিবার দিনকে আজকে ওর মানে সিনথেসাইজার, তোমরা যারা জানো আমার মানে পুরনো বন্ধুরা, ও সিনথেসাইজার রবিবার করে করাতে আসে, ক্যাশিও শেখে. তা সে স্যারকে এখন বন্ধ রেখেছি, কেননা পড়াশুনো করবে না, কখন প্র্যাকটিস করবে, সেই জন্য বন্ধ রেখেছি. আর পড়াশুনোই করছে. কালকে আছে বাংলা পরীক্ষা, আর বাংলার কালকে সারাদিনই ওকে নিয়ে বসেছিলাম. বাংলাটা আমিই পড়াই, বাংলার ওর কোনো টিচার নেই.
আর অন্যান্য সাবজেক্টের আছে আমরা দেখি, ওর বাবা আমি, আর বাংলাটা টোটালি পুরো আমি দেখি। এবার ওই বাংলাটাই ও করছে। ম্যাগি করে দিয়েছি সকালে, যেহেতু দেরিতে উঠেছি আর কি টিফিন করতে গেলে যে দুপুরের খাবারে দেরি হয়ে যাবে, জন্য আর টিফিন কিছু করিনি আজকে। ও ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগিটাকে খেয়ে পড়ছে। ওই জন্য এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, একবারে দুপুরে তাড়াতাড়ি খেয়ে নেবে। এরপর এই রান্না টান্না সেরে আর কি সংসারের কাজকর্ম তোমাদের সবারই যেরকম, তোমাদেরও আমাদেরও তাই একই। আমাদের গৃহবধূদের তো এটাই, সারাদিন এই সংসার গোছানো, রান্না বান্না কাজকর্ম, এই করতে করতেই আমরা সময় পাই না বলো। আর শুধু রান্না বান্না কিংবা আদার্স কাজ নয়, এই বাড়ি ঘর পরিষ্কার করা সবই তো থাকে। আমরা মেয়েরা বুঝি, বাড়িতে হাউস ওয়াইফ সবাই বলে, হয়তো ভাবে যারা কাজে যায় যে হাউস ওয়াইফদের আর কি কাজ, তারা রান্না করে খায় দায় আর ঘরে থাকে, কিন্তু তা নয়, বরঞ্চ ওদের থেকে আমাদের অনেক কাজ বেশি। কেননা ওরা তো একটা টাইমে খেয়ে দিয়ে বেরিয়ে চলে যায় কাজে, আর বাড়ি ঢোকে। আর আমাদের বলো তো, আমাদের সকাল থেকে যে শুরু হয় একদম মানে রাত অবধি চলতে থাকে, যতক্ষণ না ঘুমোবো। পাশের বাড়িতে দুটো বাচ্চা আছে, সারা মানে সকাল থেকে উঠে ওরা চেঁচামেচি চিৎকার করতে থাকে। মানে আর এখন শীতকালে আর বাইরে রোদে বোধহয় উঠোনে খেলছে, খুব জোরে জোরে চেঁচামেচি করছে পাশের বাড়িতে। ঠিক আছে, রান্না ঠান্নাগুলো করতে থাকি, নাহলে আবার বেলা হয়ে যাবে। দেখতে থাকো। টান করে চলে এলাম বন্ধুরা। ভাত আর ডাল এগুলো মোটামুটি কিছুটা সকালের মতন, মানে সকাল বলতে কিছুটা করে রেখে আমি চান করতে চলে গেছিলাম। তার কারণ নাহলে আবার বেলা হয়ে যাচ্ছে। দেখছি আজকে এমনিই দেরিতে উঠেছি, চানটা আগে বড় কাজ। আমরা জানি চানটা সেরে নেওয়া মানে সমস্ত দিনের অনেকগুলো কাজ হয়ে যাওয়া, তাই চানটা সেরে নিলাম। এরপরে বাদবাকি আরও রান্না যেগুলো আছে সেগুলো করছি, দেখতে থাকো। এদিকে দেখো ফুলকপি ভাজা আমি বসিয়ে দিয়েছি। ফুলকপিটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে। কি বলো তো, ফুলকপিটা তুমি যত ভালো করে ভাজবে এটার থেকে কিন্তু মানে এটা খেতে তত ভালো, মানে ভালো লাগে। আর ফুলকপি তুমি যদি কড়া করে না ভাজে, ফুলকপি ঝোলে দেখবে ভেঙে যায়, যেমন গোটা গোটা থাকে না। একটু ভালো করে লাল লাল করে ফুলকপিটা ভেজে নিলে এটা খেতেও ভালো লাগে, আর বেশি কড়া করে ভাজলে গ্যাসও হয় না। এই জন্য আমি ফুলকপিটা একটু বেশ কড়া করেই ভাজি। আর এখন এখানে ফুলকপি তরকারি করার জন্য মশলা করে নিচ্ছি, দেখতে থাকো। মোটামুটি ডাল ঢাল হয়ে গেছে, এখন এই ফুলকপি তরকারিটা করছি, দেখি আর কি করা যায়। ফুলকপি আমরা সবাই মোটামুটি জানি, তাই না? ফুলকপি কে না জানে, যারা রান্না করে আমাদের মতন হাউস ওয়াইফ তারা সবাই ফুলকপি করতে পারে। সেজন্য আর রেসিপিটা আমি দেখালাম না, কেননা রেসিপি এগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর যদি আলাদা করে কখনো আমি রেসিপি করি শুধু রেসিপির ওপরে, তখন আমি দেখাবো। আর এখন আমি যেহেতু এটা আমি ব্লগ করছি, সেই জন্য আর রেসিপিটা দেখালাম না। মশলা টশলাগুলো ভালো করে রান্নাটা সেরে ফেলি, তোমরা সঙ্গে থেকে। ওদিকে চা হচ্ছে দেখো, মানে এত বেলাতেও চা হচ্ছে কেন? আমার বরের আজকে বাড়িতে রয়েছে, আর বাড়িতে থাকলে এই দুপুরবেলা আমি রান্না করতে থাকি আর বলবে আমাকে একটু চা দাও, আমাকে একটু চা দাও। এই জন্য চা হচ্ছে, ওকে চা দেবো। চা বসিয়েছি এই পাশে, আর এই পাশে চাটনি হচ্ছে। চলো দেখো চাটনিটা যদিও ছেলে বলছিল বলে ওর জন্য চাটনিটা আজকে করলাম। রাত্রে কালকে বলছিল মা অনেকদিন চাটনি দিয়ে পাঁপড় দিয়ে খাই না, তাই আজকে একটু টমেটো চাটনি বসিয়েছি। এই দেখো ওর জন্যই হচ্ছে চাটনিটা, আর এখানে চা গরম করতে দিয়েছি। বলতো ছুটি থাকলে আমার যেমন দেরি সমস্ত কাজের, আমি যে ঘুম থেকে দেরিতে উঠছি সমস্ত কাজগুলো দেরি করে হচ্ছে। আমাদের ঘরে সবার, মানে আমার ছেলে এখন বলে চান করতে গেছে। কালকে পরীক্ষা, তোমাদেরকে তো বলেছি বোধহয়, কালকে পরীক্ষা আছে, বাংলা পরীক্ষা। হ্যাঁ বললাম তো, এই এতক্ষণে চান করতে গেছে। এবার আমি তারপরে এগুলো সব সেরে আবার ওকে নিয়ে বসবো। ওকে নিয়ে না বসলে হবে না, কালকে বলো বাংলা পরীক্ষা ওকে পড়াতে হবে। আর বাংলা যেহেতু কোনো টিচার নেই,
ঠিক আছে, একবারে রান্না বান্না করে নিই। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, একবার দেখে নাও আজকে আমি কী কী রান্না করেছি। এটা হচ্ছে ধনেপাতা বাটা, উচ্ছে ভাজা, কাঁচা টমেটো দিয়ে টক ডাল। এটা হচ্ছে ধনেপাতার বড়া, ফুলকপি, টমেটোর চাটনি আর পাঁপড়। আজকে আমাদের এটাই দুপুরে, আজকে আমাদের এটাই লাঞ্চ। বরের এখনও হয়নি, ও এখন বাথরুমে গেছে। ও আজকে যেহেতু বললামই ওর একটু দেরি হচ্ছে, ও আসলে পরে একসাথে ও আর আমি খাবো। আর এগুলো আমি ছেলেকে দিয়ে দেবো, ছেলে এগুলো এখন ছেলে খাবে, আর পরে আমি আমার বরের সাথে খাবো একসাথে। তা ততক্ষণ আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়ার পরে ছাদে গেলাম, গিয়ে সব জামা কাপড় কালকে যেগুলো ভেজা ছিল সব এক গাদা জামা কাপড় সব পেরে আনলাম, এনে এবার আমার কাজ হচ্ছে এগুলো সব ভাঁজ করে করে রাখা, আলনায় রাখা, যেটা যেখানে রাখার। আর এই সকাল থেকে মানে এই যত জামা কাপড় সব থাকে আমি একবারে সব নিয়ে বসি, আর বসে একটা একটা করে সব ভাঁজ করতে থাকি। তার কারণ অনেক জামা কাপড়, এবার সারাদিন তো সময় হয় না, এগুলো এবার ভাঁজ করে করে গুছিয়ে গুছিয়ে রাখি। এগুলো করার পরে তারপরে গিয়ে এবার ছেলেকে, ওই ঘরে আমি অবশ্য ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি, ও রিভিশন করছে। এরপর আমি গিয়ে ওকে ওগুলো ধরবো, পড়াগুলো। আর আজকে আমি আর সন্ধে অবধি কিংবা রাত অবধি ভিডিওটা নেব না, তার কারণ করব না, তার কারণ হচ্ছে ছেলের পরীক্ষা, এবার ওকে বুঝতেই পারছো পড়াতে হবে। পরীক্ষাটা হয়ে যাক, এই সামনের সপ্তাহে শেষ, তারপর থেকে আমি চেষ্টা করব পুরো সারাদিনে তোমাদের সঙ্গে থাকার, কেননা আমারও ভালো লাগে তোমাদের সঙ্গে সারাটা দিন গল্প করতে। আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব, ওকে গিয়ে পড়াবো, কালকে যেহেতু পরীক্ষা। আজ এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।